হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের সকলকেই প্রথমেই জানাই আমার তরফ থেকে, রুশাস ব্লগের তরফ থেকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম। নববর্ষ তো কেটে গেছে প্রায় দুদিন আগে, কিন্তু এই ব্লগটা শ্যুট করা ছিল সেই দিনেরই। কিন্তু দেখো, আমি আজকে ভয়েস ওভার দিয়ে একটু এডিটিং করতে দেরি হয়েছে, তার জন্য কিন্তু তোমাদের মাঝে নিয়ে এসেছি প্রায় দুদিন পর। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছো গোপুকে খুব সুন্দর করে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর পয়লা বৈশাখের দিন কিন্তু পুজোতে যে কোনো অনুষ্ঠানে আমি কিন্তু গোপুকে খুব সুন্দর করে সাজুগুজু করাই। তো দেখো, গোপুকে একদম সুন্দর করে সব নতুন নতুন জিনিস দিয়ে দেখো সাজাচ্ছি, সাজিয়ে একদম গোপুর জায়গা মতো গোপুকে দেখো বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল ফার্স্টে হচ্ছে পুজোটা ওই দিন দিয়ে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে কোনো রকম কাজ রাখবো না। তো ফার্স্টেই দেখো পুজোটা দিয়ে নিয়েছি, আর গোপুকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, মামাম হচ্ছে গিয়ে ঘুম থেকে অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছিল, আর মামামকে না খুব ভালোভাবে সকাল সকাল স্নান টান করিয়ে একেবারে ড্রেস পরিয়ে দিয়েছি। তো মামাম আমার সাথে পুজো করবে, তার জন্য সেই গতকাল রাতে শোয়ার সময় মামামকে বলে ঘুমিয়েছিলাম যে এরকম সকালে পুজো দেবো, তুই সকাল সকাল উঠবি। দেখো, মামাম ঘুম থেকে উঠে নতুন ড্রেস পরে নিয়েছে। তো এখানে দেখো গণেশ লক্ষ্মী পুজো করব। তো গণেশ লক্ষ্মী পুজো কিন্তু পয়লা বৈশাখের দিন প্রতি বছরই আমি করে থাকি, আর মন্দিরে নিয়ে যাই ঠাকুর, মন্দিরে নিয়ে গিয়ে কিন্তু পুজো করাই। তো এখানে আর কি বাড়িতে প্রথমে পুজো দিয়ে নেব। তো বাড়িতে পুজো করার জন্য যেটুখানি যা দরকার আর কি হয় সেইটুখানি জিনিসপত্রই কিন্তু নিয়ে আমি পুজোটা আর কি দেবো। দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি ঠাকুরটা নিয়ে মন্দিরে যাই, আর মন্দিরে নিয়ে যাওয়ার পর কিন্তু ওখান থেকে পুজো করাই, পুজো করিয়ে বাড়িতে এনে রাখি। তারপর সেখান থেকে ঠাকুরটাকে আমি দোকানে নিয়ে যাই। তো এইভাবেই কিন্তু আমি পুজোটা করাই। তো এখানে দেখো মাম্মা আমার সাথে বসে পড়েছে। ঠাকুরের পুজোর আয়োজন অনেক কিছু যে তা কিন্তু না, প্রতিদিন আমি বাড়িতে যেইভাবেই পুজো দিই দেখো সেইভাবেই কিন্তু আজকেও কিন্তু পুজোটা দিয়েছিলাম। তো যাই হোক, মামাম কিন্তু আমার সাথে বেশ মজা করে দেখো হাতে হাতে সব কিছু দিয়ে দিয়ে কিন্তু পুজো করেছে। তো মামামকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের তো বললাম একেবারে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর আমরা ছিলাম হচ্ছে গিয়ে একেবারে খালি পেট যাকে বলে, যেহেতু পুজো দিতে যাবো তার জন্য। তো আমি আর সুমন আর কি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি। তো বাড়িতে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর একটুখানি বজরংবলী মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল। তো ওখানে গিয়েই আর কি পুজোটা দেওয়াবো, সেরকমই আর কি প্ল্যান ছিল। তার জন্য আর কি সকালবেলায় কোনো রকম ব্রেকফাস্ট কোনো কিছু করিনি, এমনকি চাটাও কিন্তু আমরা সকালবেলায় খাইনি। তো চলো এখন জলদি করে আগে পুজো টুজো দিয়েই কিন্তু আমরা বেরাবার, কোথায় কোথায় যাব তোমাদের অবশ্যই দেখাবো। খুব আগুন কিনছে, সুমন একটু নিও। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। পুজো দেওয়া এই জাস্ট কমপ্লিট হলো, একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন এই যে ড্রেস পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, মামামকে ওদিকে একেবারে রেডি করে দিয়েছি। তো এখন আমরা বেরাবো, যাবো একটুখানি বজরংবলী মন্দিরে পুজো দিতে। তো চলো, আর মামাম আর সুমন অলরেডি নিচে বেরিয়ে গেছে, মামাম থাকতে চাইছে না উপরে, ওই যেহেতু জামা কাপড় পরা হয়ে গেছে আর একটু ওয়েট করবে না। তো চলো চলো চলো, এ নাও চশমা ধরো, চলো পাপা পরিয়ে দেবে চশমা। এই যে মামামকে রেডি করে দিয়েছি, চলো 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 চলো।
চলো আমরা বিরিয়ানি খেতে যাবো। দুদিন ধরে যা গরম পড়েছে, এই গরমে কিন্তু একেবারে টেকাই যাচ্ছে না। দেখো মামামকে একেবারে সানগ্লাস পরিয়ে চুল বেঁধে সুন্দর করে রেডি করে দিয়েছি। তারপর একেবারে আমরা আমাদের এই বাহনে চেপে কিন্তু সোজা গেলাম ব্যারাকপুর বজরংবলী মন্দিরে। আর বজরংবলী মন্দিরে আসার পর এখান থেকে পুজোর যাবতীয় সামগ্রী দেখো নিয়ে নিলাম। তো এখানে দেখো এই যে তুলসীর মালা দিয়ে পুজো দেব। তার কারণ আগে কিন্তু মন্দিরে আর কি জবা ফুলের মালা দিয়ে পুজো চড়ানো হতো, কিন্তু রিসেন্ট কয়েক মাস হয়েছে সেটা কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছে। এরকম তুলসীর মালা দিয়ে কিন্তু বজরংবলীর পুজো হয়। তো মানে মন্দিরে যাব আর মালা দেবো না তা কী করে হয়, তার জন্য দেখো একটু বড় দেখে আর কি নিয়েছিলাম। দেখো কত বড় মালা নিয়েছিলাম। তো এটা দিয়ে আর কি পুজো দিলাম। আর আমি তখনও অবধি জানতাম না যে সামনেই তো রামনবমী রয়েছে, তার জন্য মন্দিরে কিন্তু বিশাল বড় করে অনুষ্ঠান হবে। সেটাও তোমাদের মাঝে অবশ্যই আমি আনবো, মানে শেয়ার করব। তো মন্দিরে যেহেতু রামনবমীর পুজো হবে, মানে আর দুদিন পরেই কিন্তু রয়েছে রামনবমী, তার জন্য দেখো এইখানে কিন্তু মানে বিশাল আয়োজন হয়। তার জন্য পুরো মন্দিরের আর কি কালার হচ্ছে, পুরো মন্দিরের কোনো রকম ইলেকট্রিসিটি নেই, একেবারেই অন্ধকার। যার জন্য তোমাদের পুরো মন্দিরটা একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে কিন্তু বেশ অসুবিধা হলো। चाची है पता ना लाइक कल परसों में जाओ। अच्छा हाँ बहुत माया भी लोग हैं। मामा नमो करो तो नमो करो। हमको मिल गए। अच्छा मिश्रा जी का आलम की भाई जब हम कहले में जैसे चाची उनके खिया और दिन के मान लिया कि 5,000 एक तो देता है, तो कम से कम कितनों गए तो 5-6 हज़ार रुपये तो देवे करे। मन के चलो 2 जगह रही बगल में बा तो 10 से 11,000 रुपये तो हो जाए 1,000 रुपये। शिव महादेव शंभु शंभु शिव महादेव हर हर शंभु বাজাচ্ছে দেখো কি সুন্দর। পুরো অন্ধকার রয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে একটু মন্দিরের ভেতরে কাজ হচ্ছে, সামনে একটু রামনবমী, তার জন্য তাই অনেকটা অন্ধকার, মানে ইলেকট্রিসিটি নেই এখানে, এই জন্য এরকম আর কি হচ্ছে, মানে অন্ধকার দেখা যাচ্ছে। আমরা যেহেতু অনেক সকাল সকাল আর কি মন্দিরে গিয়েছিলাম, তার জন্য ভিড়টা কিন্তু দেখো এখনও অবধি পড়েনি। তো এখন ওই 9:30 কি 10টা এরকম আর কি হবে, এরপর থেকে কিন্তু ভিড়টা শুরু হবে। কেননা অনেকেই কিন্তু মন্দিরে ঠাকুর আর কি পুজো করাতে নিয়ে আসে। তো এইখানে দেখো পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর ঠাকুরকে পুজো করালাম। আর ওই একদম ভেতরের দিকটায় প্রচণ্ডই আর কি অন্ধকার ছিল, তার জন্য ওই দিকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর রামনবমীর দিন আসলে তোমাদের দেখাবো অবশ্যই। তারপর দেখো এখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মামাম একটুখানি ট্রেন গাড়ি দেখলো। তো এই স্টেশনও দেখো একেবারেই ফাঁকা রয়েছে, যেহেতু আজকে ছুটি ছাটা রয়েছে তার জন্য একেবারেই কিন্তু স্টেশন ফাঁকা। মানে স্টেশন চত্বর কিন্তু এরকম ফাঁকা সচরাচর দেখা যায় না, যেহেতু আজকে ছুটির দিন তার জন্য একেবারেই কিন্তু ফাঁকা ছিল। তো মামামকে একটুখানি ট্রেন দেখালাম, দেখানো হয়ে যাওয়ার পর এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর দেখো এখান থেকে সোজা গেলাম কোথায় জানো তো, বাড়িতে। তো বাড়িতে কিন্তু এক
একবার এসেছিলাম ঠাকুর রাখার জন্য, তো তখন আর ভিডিও শ্যুট করা হয়নি, তার কারণ বাইরে ছিল প্রচণ্ডই আর কি গরম। তো বাড়ি থেকে রেখে এসে তারপর কিন্তু আমরা আবারও বেরিয়েছিলাম একটু পেট পুজো করার জন্য। দেখো এসেছিলাম হচ্ছে দাদা বৌদিতে, আর আজকে আমরা দাদা বৌদিতে এসেছিলাম মানে একেবারে সকালবেলায়, মানে একদম ফার্স্ট আওয়ারে। তো 11টা থেকে কিন্তু ওদের ওপেনিং হয়ে যায়, আমরা কিন্তু 11টার সময় ডট এসছিলাম। তো একেবারেই দেখো ফাঁকা, মানে পুরো সিটও এখনও ফুলফিল হয়নি। আর ওপরের যে ফ্লোরগুলো সেগুলো হচ্ছে গিয়ে 12টার সময় ওপেনিং হয়। তো ওপরে আমাদেরকে উঠতে দিল না, নিচেই আমাদেরকে বসতে দিয়েছিল। আর দেখো নিচটা একেবারে ফাঁকা, মানে আমরা আছি আর কয়েকজন সবে আর কি এসছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, দেখো এদিকে সিটগুলো একেবারেই ফাঁকা রয়েছে। তো এখান থেকে একটুখানি খাওয়া দাওয়া সেরে নেব। হ্যাঁ, দুপুরবেলা বাড়িতে তো রান্নাবান্না হয়েছে, বাট একটুখানি বাইরে খাওয়া দাওয়া করব, তো সেরকমই প্ল্যান ছিল। তো এখানে এসে চটজলদি করে আগে খাবার দাবার অর্ডার দিয়েছিলাম, একটু মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমার আর সুমন দুজনের জন্য, আর মামাম কিন্তু আমাদেরটার মধ্যে ভাগ বসিয়েছিল। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে একটুখানি ছবি টবি তুলে নিলাম, যেহেতু একেবারেই ফাঁকা ছিল। তো এখানে হয়ে যাওয়ার পর সোজা আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসেই দেখো সোজা ঢুকে গেছিলাম রান্নাঘরে। তো বানাবো একটু চিকেন বৃন্দা আলু। আর তোমরা যদি এই রেসিপির ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি কিন্তু একটা সিঙ্গেল ভিডিও তোমাদের মধ্যে নিয়েই আসবো। সো দেখো অনেক কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, মানে প্রচুর জিনিসপত্র এর মধ্যে দিয়েছি। আর সত্যি খাবারটা কিন্তু বানানোর পর জাস্ট অসাধারণ হয়েছিল। তো এখানে সাদা তেল দিয়ে বানিয়েছিলাম, আর দেখো দারুণ করে কিন্তু বানিয়েছি। কী কী দিয়েছি না দিয়েছি সবটাই কিন্তু সিক্রেট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয়, কোনো না কোনো একটা ভিডিওতে কিন্তু এই রেসিপিটা আমি অবশ্যই সুন্দর করে ডিটেলসে শেয়ার করব। তারপর দেখো এটা বানানোর পর কতটা টেস্টি আর ইয়াম্মি হয়েছিল। যাই হোক, তারপর মাম্মামের আবদার রাখার জন্য আমি একটুখানি আইসক্রিমও বানিয়েছিলাম। আর আইসক্রিমের রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, কী কী দিয়ে বানিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। সো আজকে সারাদিন যা যা করলাম না করলাম, মানে যেটুখানি যা করেছিলাম সেটুখানি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই ছিল আমার পয়লা বৈশাখের দিনের কিন্তু একেবারে সারা দিনের ভিডিও বলবো না, শুধু দিনের বেলার ভিডিও, দিনের থেকে দুপুরবেলা অবধি ভিডিও। আর রাতের ভিডিওটা কিন্তু তোমাদের মাঝে আমি আর শেয়ার করতে পারিনি। রাতে কিন্তু অনেক জায়গায় আমরা হালখাতা করতে গেছিলাম আর প্রচুর কিন্তু মজা করেছি। সো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।